নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শহর দখলকে কেন্দ্র করে আমেরিকান সৈনিক এবং ব্রিটিশ সৈনিকদের মধ্যে হওয়া এক যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। পৌঁছেই গেছি আমরা, কিন্তু পার্কিং খুঁজে পাচ্ছি না। মানে কেন জানি না, এখানে তো প্রপার ডেজিগনেটেড পার্কিং থাকে, কিন্তু দেখছি রাস্তার দুপাশেই সব গাড়ি দাঁড়িয়ে আছে। এত সুন্দর একটা জায়গা, অথচ কোনো লোক নেই, শুধু আমরা দুজন। দারুণ সুন্দর, এত মনোরম একটা ওয়েদার। প্রায় 18-19 ডিগ্রি মনে হয় টেম্পারেচার হবে। হালকা হাওয়া দিচ্ছে, ইনফ্যাক্ট রোদ থেকে সরে গেলে ঠান্ডা লাগছে, রোদে থাকলে ভালো লাগছে। তার মধ্যে জানি না কেন এত ফাঁকা। হ্যাঁ, পেছনে গাছগুলো অসাধারণ সুন্দর। আমরা বেরিয়েছিলাম মে মাসের 2 তারিখে। সেই সময় এখানে চেরি ব্লসম হয়। দেখুন গাছগুলি কি সুন্দর প্রস্ফুটিত হয়ে আছে। আজ যে জায়গাটা সুন্দর, একদিন এই জায়গাটাই কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল। চলুন আগে সেই ইতিহাসটাই শুনে নিই। সেপ্টেম্বর 6, 1781 সাল। আমেরিকান সৈনিক আর ব্রিটিশ সৈনিকদের মধ্যে যুদ্ধ, এই শহর দখল নিয়ে। 40 মিনিটের এক ভয়ঙ্কর যুদ্ধে প্রায় 53 জন ব্রিটিশ সৈনিক এবং 35 জন আমেরিকান সৈনিক নিহত হন, আর আহতের সংখ্যাও ছিল প্রচুর। এই যে মনুমেন্টটা দেখছেন, এটা আমেরিকান সৈনিক শহীদদের উদ্দেশ্যেই বানানো। জায়গাটির নাম গ্রিসোল্ড ব্যাটেলফিল্ড, ব্যাটেল অফ গ্রোটন হাইটসও বলা হয়। যুদ্ধ শেষে ব্রিটিশরাই জয়লাভ করেন, আর আমেরিকান জেনারেল কলোনেল উইলিয়াম লেডিয়ার্ডকে হত্যা করা হয়। আমরা যেখানে বাস করি কানেটিকাট এবং তার আশেপাশের আরও 5টা জায়গা, মেন, ম্যাসাচুসেট, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড, ভারমন্ট, ইউএসএর নর্থ ইস্টার্ন রিজিয়নের এই স্টেটগুলোতে ব্রিটিশরা কিন্তু অনেক দিন শাসন করেন। স্নাইপার লাগিয়ে এখান থেকে শত্রুপক্ষকে ট্যাগ করে দেয়। হ্যাঁ, এটা অন্যরকম অনুভূতি অবশ্য। তুমি বুঝতে পারছো এখানে তার মানে কত লোক মারা গেছে। এখানে অনেকের রক্তও আছে, অনেক আত্মাও আছে, হয়তো তারা হয়তো আমাদের কথা এখন শুনছে। যে কোনো ওয়ার মুভিতে এরকম জায়গা থাকে, দেখ এদিকে সব সৈন্যরা যায়। যুদ্ধ সম্ভবত এখানেই দাঁড়িয়ে আমেরিকান সৈনিকরা উল্টো দিক থেকে আসা ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ করেন। বিদেশি মুভিগুলিতে যুদ্ধস্থানগুলো যেরকম দেখায়, অনেকটা ওরকমই লাগলো। 1843 সালে তৈরি হয়েছিল বলছে, টু হিট ক্যানন বলস। গান পাউডার এখানে স্টোরেজ করে রাখতো এই জায়গাটাতে। এই যে দেখুন, এখান থেকেও কত সুন্দর টাওয়ারটা দেখা যাচ্ছে। নদীর ধারে টেম্পারেচার এখানেও একই 16-17 ডিগ্রি, কিন্তু সমুদ্রের ধারে হওয়ার কারণে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। এই ব্যাটেলফিল্ড বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র আমরা এখন শত্রুপক্ষের দিক থেকে দেখছি। শত্রু তো তারাই যারা অ্যাটাক করে, যারা অ্যাটাক করছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখছি ব্যাটেলফিল্ডটা। এতক্ষণ আমরা ওই পারে ছিলাম মিত্রপক্ষে, এখন আমরা শত্রুপক্ষের দিক থেকে দেখছি কেমন লাগে। এই সেই সমুদ্র পথ যেখান দিয়ে ব্রিটিশ সৈনিকরা এসে আক্রমণ করেন। এটা সমুদ্রেরই একটা অংশ বিশেষ, আর এখন এটার নাম থেমস রিভার। নামকরণের কারণ আশা করি বুঝতেই পারছেন। আর এই পুরো 6টা স্টেট যেগুলোর নাম আমি একটু আগে বললাম, সেগুলো সব মিলিয়ে এখন এই রিজিয়নটার নাম নিউ ইংল্যান্ড। কত সুন্দর না জায়গাটা! এরকম সুন্দর একটা জায়গায় বসে মানুষ প্রেম করতে পারে। যুদ্ধ কিভাবে করে? আমেরিকানরা ব্রিটিশদের থেকে কবে স্বাধীনতা পেয়েছিল বলুন তো? কমেন্টে লিখে জানাবেন কিন্তু। তাপমাত্রাটা এদের একটা অদ্ভুত রকম। মে মাসের 2 তারিখে জ্যাকেট পরে ঘুরছি দেখে অবাক হবেন না। সমুদ্রের পাড় তো, তাই প্রচণ্ড ঠান্ডা, সেজন্য জ্যাকেট পরতেই হচ্ছে। আমি রীতিমতো হাঁপিয়ে গেছি। ওই যে টাওয়ারটা যেটা কাছ থেকে দেখে আসলাম, অনেক বড় উঁচু টাওয়ার। আমি আর ওর মধ্যে হয়তো ঘুরে ঘুরে উঠতে পারছি না, সোজা রাস্তায় শর্টকাট নিয়ে নিয়েছি, ডিরেক্ট উঠে যাচ্ছি। ও যা ঘুরে ঘুরে উঠলো, আমি সোজাই উঠবো। আমি টায়ার্ডও হয়ে গেছি, এবার বসে যাবো। প্রচুর টাইম আছে হাতে। কটা বাজে এখন? 2 বাজে। প্রচুর টাইম আছে।
একটু আরামসেই যেতে পারি। এই যে আমরা এসেছিলাম অন্য দিক দিয়ে, অন্য একটা গেট দিয়ে, পেছনে আরেকটা গেট, এটা ফোর্টের সাথে কানেক্টেড। এখন আমরা আমেরিকান সৈনিকদের দিক থেকে দেখছি, কি সুন্দর না ভিউটা, অসাধারণ ভিউ। কিন্তু তাদের জন্য অসাধারণ ছিল না, এখানে দলে দলে ছুটে আসছে ব্রিটিশ সৈনিকরা, তাদের শত্রুরা। অনেক বড় ব্যাটল ফিল্ড, মানে একদিক থেকে আরেক দিকে যেতে রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। আমরা একটাই দিক এখনো অবধি ঘুরেছি, উল্টো দিকটাতে এখনো যাইনি। এটা হচ্ছে ওয়াশরুম, টাওয়ারটা ঠিক পাশে, আর এর পাশেই আছে মিউজিয়াম। আমরা ভেবেছিলাম হয়তো মিউজিয়াম খোলা থাকবে, কিন্তু দুঃখের বিষয় মিউজিয়াম খোলা ছিল না। দেখুন, এটা হচ্ছে মেন গেট, এটা একদম ওই মনুমেন্টটার পাশেই, যেটা আমরা একটু আগে দেখলাম। এটা দিয়ে গিয়েও আমরা ওই সেম ব্যাটল ফিল্ডেই ঢুকতে পারি, এটা অন্য দিক বলা যেতে পারে। এই যে দেখুন, এই যে সুড়ঙ্গটা দেখছেন, এটাই মাঠের একদিকের সাথে আরেক দিককে যোগ করে রেখেছে। আমরা এদিক দিয়ে গিয়ে ঠিক ওই জায়গাটায় বেরোবো যেখানটায় আমরা একটু আগে ঘুরে আসলাম। বুঝতে পারছেন তো, যে জায়গাটা আমরা একটু আগে দেখে আসলাম নিচে থেকে, ওটাই আমরা এখন ওপর থেকে দেখছি। এখান থেকে দাঁড়িয়ে দূর থেকে ব্রিটিশ সৈনিকদের পদক্ষেপ লক্ষ্য করা যাবে। এখন মিউজিয়ামের সামনে বসে আছি। মিউজিয়ামটা ক্লোজড আছে, কেন ক্লোজড আছে সেটা বলতে পারবো না। মেমোরিয়াল ডে থেকে লেবার ডে অবধি খোলা থাকে, তো মেনলি উইন্টারে, কেন এমন বলতে পারবো না। সেপ্টেম্বর 6, 1781 সালে যুদ্ধে যারা নিহত হয় তাদেরকে ডেডিকেট করে এই টাওয়ারটা তৈরি। 1830 সালে এই টাওয়ারটা কমপ্লিট হয় বানানো। আর আমার পাশে এই যে মিউজিয়াম, যেটা এখন খোলা নেই, মেমোরিয়াল ডে থেকে লেবার ডে খোলা থাকে। এটা আমরা আগে জানতাম না, জানলে তার মাঝেই আসতাম। আবার তো মেমোরিয়াল ডে আসতে দেরি আসে, কেন এরকম রুলস সেটা জানি না, হয়তো ভেতরে ঢুকলে বুঝতে পারতাম। বাইরে থেকে এত সুন্দর, দেখুন বড় বড় বোল্ডার দিয়ে তৈরি, পেছনে বসার জায়গাও আছে এই যে, আর আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে, আর এর ভেতরে সারথিও আছে। আমেরিকান রিভলিউশনারি ওয়ারগুলোর মধ্যে এটি একটি অন্যতম উল্লেখিত যুদ্ধ বলে পরিচিত। যাই হোক, এত সুন্দর জায়গায় রক্তের দাগ আমরা চাই না, তাই না?